আমরা মুসলমান বেঁচে নেই তাই বলছে। আমরা যদি বেঁচে থাকতাম তাহলে বলতো না। তবে আমি মনে করি আমার রসুল্লাহ সামনে যারা গুস্তাগি করে, কোরআন বলছে তারা যারো সাথে এরা দাঙ্গা লাগাতে চাইছে, ফেতনা লাগাতে চাইছে। এদের নিয়ে যতটা কম কথা বলবেন ততটাই ভালো হবে। কি শাসিত রাজ্যগুলো বা বিজেপি এই নামগুলোকে নিয়ে মুসলমানদের ঘরে দেখিয়ে দিয়ে মিথ্যা ইতিহাস শোনাচ্ছেন, তারা এই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে বলে একটা বিভাজন তৈরি করেছে। বারবার সম্পদ নষ্ট হচ্ছে, এ নাম মুছে ওর নাম লিখছে, ও নাম মুছে আরেকজন লিখছে, এসব চলতেই থাকবে। অতএব নাম কি আছে ওটা না দেখে তার কাজ কি আছে সেটা দেখো। যারা ভোট দিচ্ছে তারা তো বলছে দাম কমাতে হবে না, আমরা তো এনেছি মোল্লাদের সাইজ করতে। তাদের গ্যাসের দাম যদি 2000 হয়ে যাবে, মোল্লাদের সাইজ করতে গিয়ে তারা যদি নিজেরা সাইজ হতে চায় সেটা তাদের স্বাধীনতা। গ্যাসের দাম বাড়ছে বাড়ুক, তেলের দাম বাড়ছে বাড়ুক, আমাকে যারা ভোট দিয়েছে তারা তো চাইছে না, সরকার তো সেটা নতুন নতুন পরিবর্তন তো ভালো লাগাটাই স্বাভাবিক। অর্থাৎ সংবিধান বিরোধী যদি কাজ হয় তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য তো লড়াই করতেই হবে। সে বিজেপি বলুক আর যেই বলুক, আজ ক্ষমতায় বসেছে যদি নিজেকে মনে করে আমি সংবিধানের ওপরে, তাহলে 15 বছরের সরকারকে দেখে শিক্ষা নেওয়া দরকার আজকে কেমন ডিম খাচ্ছে। গরিব মারার জন্য যখন চেষ্টা চলছে সমাজে, তাহলে আজকে তো গরিব মারার কল একটা ফেতনা তৈরি করতে হবে। অর্থাৎ সেটা একটা গরিব মারার কল। স্কুলে বেশিরভাগ তো গরিবের বাচ্চারাই পড়ে, যদি এতে বাংলার মানুষের পেট ভরে যায় তো ভালো কথা। তো বাংলার মানুষের যদি বেকারত্ব দূর হয়ে যায়, চাকরি হয়ে যায়, বাংলায় চুরি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে উনি ঠিক বলছেন। আর যদি মনে হয় যে না এতে পেট ভরবে না, দুর্নীতি হবে না, আর হবে না, তার দেশের রাজকোষের টাকা এইভাবে ওড়ানো অন্যায় হচ্ছে। একই তো বললাম, সেই একই দিকে যাচ্ছে এরা একই। এদের মধ্যে কোনো পরিবর্তন পাল্টানো না হয়, ভালো টিএমসি খুঁজে পাওয়া যায়। এখন রাজ্যে কোনো মুঘল পাঠানদের নাম থাকবে না, সমস্ত কিছু কোনো মানে আপনার হচ্ছে সমস্ত কিছু অমুসলিমদের নামে হবে, বিষয় কি? দেখুন, মুঘল পাঠান তাদের সাথে সম্পর্ক দেশের সাথে, তাদের সাথে আমাদের তো ধর্মীয় বিষয়ে যে তারা কারা না কারা অত আমি ডিপে যাচ্ছি না। তারা এই দেশকে শাসন করেছে, এই দেশকে সাজিয়েছে, ইতিহাস এটা বলছে। এ দেশকে তারা সোনার চিড়িয়া এরকমও বলে তৈরি করেছে, সোনার তৈরি করেছে। নতুন করে বর্তমান যেসব বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপি এই নামগুলোকে নিয়ে মুসলমানদের ঘরে দেখিয়ে দিয়ে মিথ্যা ইতিহাস শোনাচ্ছেন, তারা এই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে বলে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আজকে কেউ যদি ক্ষমতার জন্য মনে করে যে মুসলিম নামগুলো মুছে দেওয়া হবে, অমুসলিমদের নাম দেওয়া হবে, আমার মনে হয় ওই টিএমসি যেমন রাস্তা দেখিয়েছিল লুটে পুটে ভোট করে নাও, সেই রাস্তায় আজকে যেমন বিজেপি আসছে, কালকে আবার কেউ আসবে লুটে পুটে কাউকে তেড়িয়ে দিয়ে, সেই ধারাবাহিকতাই চলবে। দেখা যাবে মূলত দেশেরই বারবার সম্পদ নষ্ট হচ্ছে, এ নাম মুছে ওর নাম লিখছে, ও নাম মুছে আরেকজন লিখছে, এসব চলতেই থাকবে। অতএব নাম কি আছে ওটা না দেখে তার কাজ কি আছে সেটা দেখো। মানুষের কাজ দাও, মানুষের পেটে ভাত নেই, মানুষের অধিকার দাও, মানুষকে রুজি রুটি দাও, এদিকে মনে হয় গুরুত্ব দিলে ভালো হয়। এবারে আমার কথা যে সরকার নেবে, আর সরকারের যারা ভক্ত রয়েছে তারাও তো নিজেরাই বলছে আমরা তো পেটের জন্য, রুজি রুটির জন্য গ্যাসের দাম কম, তেলের দাম করো, এর জন্য সরকার আনেনি। আমরা নিজে মোল্লাদের সাইজ করবে সরকার। মোল্লাদের সাইজ করতে গিয়ে তারা যদি নিজেরা সাইজ হতে চায় সেটা তাদের স্বাধীনতা, তাদের ব্যাপার। বিজেপি শাসিত দলের মধ্যে যে গ্যাস 450 টাকায় গ্যাস দেবে এবং পেট্রোল ডিজেলের দাম কমবে, এসব কোনো দামই কমছে না, এখন আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে। যারা ভোট দিচ্ছে তারা তো বলছে দাম কমাতে হবে না, আমরা তো এনেছি মোল্লাদের সাইজ করতে। তাদের গ্যাসের দাম যদি 2000 হয়ে যাবে, আমি তো প্রথমেই বললাম মোল্লা সাইজ করতে যে কি বিপদ ডেকে আনবে সেটা পরে বুঝবে। তো সেই জায়গায় সরকারও দেখছে যারা আমাদেরকে ভোট দিয়েছে তারাই বলছে আমরা গ্যাস ফ্যাসিলিটি দিইনি, আমরা দিয়েছি, তুমি সাইজ করো। সরকার চিন্তা করে তাহলে সাইজ করলে যখন ভোট পাবো তো সাইজ করি, গ্যাসের দাম বাড়ছে বাড়ুক, তেলের দাম বাড়ছে বাড়ুক, আমাকে যারা ভোট দিয়েছে তারা তো চাইছে না, সরকার তো সেটা দেখবে। কিন্তু সরকার যদি সংবিধান অনুযায়ী চলে তাহলে সরকারের উচিত মানুষ ভোট দিচ্ছে ঠিকই, কিন্তু সংবিধান মিটে যাক এটা যেন সরকার কোনোভাবে না চাই, সেটা মাথায় রাখা দরকার। দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসেছে পশ্চিমবঙ্গে, এসে বলছে পরিবর্তন ভালো লাগছে তো, এই বিষয়ে কি বলবো? মানুষকে জিজ্ঞেস করছে, হ্যাঁ সে তার জিজ্ঞেস করতেই পারে। এখন নতুন নতুন পরিবর্তন তো ভালো লাগাটাই স্বাভাবিক,
কিন্তু যেসব জায়গায় 10 বছর 15 বছর হয়ে গেছে তাদেরকে একটু জিজ্ঞেস না মণিপুরে যেটুকু প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে বলুন না পরিবর্তন ভালো লাগছে কি। মণিপুরে জিজ্ঞেস করলে মনে হয় ভালো লাগে, এখানে তো নতুন নতুন এখন ঠিক আবহাওয়া বোঝা যাবে না। রচনা ব্যানার্জি বলছে বলে এতদিন আমরা উন্নয়ন দেখতে পাইনি, শুভেন্দু অধিকারী আসার পরে আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি। রচনা তো টিএমসি ছিল নাকি? টিএমসি তো যেই টিএমসি সেই বিজেপি, সেই বিজেপি সেই টিএমসি। এখন দাদা এসেছে, দাদাকে তো খুশি করতে হবে, তেমন কিছু মিষ্টি মিষ্টি কথা বলো যাতে দাদা আমাকে আবার ডেকে না বলে কত ইনকাম করেছিস ফাইলটা খোল তো তোর দেখি, এই জন্য বলছি। বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান নবীন নামে কুদৃষ্টিকর মন্তব্য করেছে। দিনের পর দিন বলতেই আছে। আমরা দোষ করছি তাই মুসলমান, আমরা মুসলমান বেঁচে নেই তাই বলছে। আমরা যদি বেঁচে থাকতাম তাহলে বলতো না। তবে আমি মনে করি আমার রসুল্লাহ সানে যারা গুস্তাগি করে, কোরআন বলছে তারা জারজ সন্তান, এতটুকুই। এরা মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে, এরা সমাজকে দাঙ্গা লাগাতে চাইছে, এরা অ্যাকচুয়ালি মুসলিম দাবিদার, কিন্তু এরা হাকিকাতে অন্য খ্যাতের ফল। যদি বোঝার হয় বুঝেলাম। অতএব এরা দাঙ্গা লাগাতে চাইছে, ফেতনা লাগাতে চাইছে। এদের নিয়ে যতটা কম কথা বলবেন ততটাই ভালো হবে। কোরআন এতটুকু বলেছে, যারা আমার হুজুরকে নিয়ে গুস্তাগি করে তারা অবশ্যই অবৈধ সন্তান। বিজেপি বিধায়ক বলছেন মাইনরিটি দপ্তর রেখে কোনো লাভ নেই, কি বলবেন এই বিষয়ে? বিজেপি তো প্রথম থেকেই মুসলমানদের দুশ্মন, সে তো বলে। আমরা দিলীপ ঘোষ বললো দেখলেন না, যে মুসলমানদের অনেক উন্নতি হয়েছে, আমরা উন্নতি করবো না, তা মাইনরিটি দপ্তর রাখবে না বলছে। কিন্তু কথা হচ্ছে সংবিধান কি বলছে, সংবিধান বলছে এগুলো রাখতে হবে, এগুলো চলবে। অর্থাৎ সংবিধান বিরোধী যদি কাজ হয় তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য তো লড়াই করতেই হবে, সে বিজেপি বলুক আর যেই বলুক। আর ক্ষমতায় বসেছে যদি নিজেকে মনে করে আমি সংবিধানের ওপরে, তাহলে 15 বছরের সরকারকে দেখে শিক্ষা নেওয়া দরকার। আজকে কেমন ডিম খাচ্ছে, কালকে আপনাদের পাওনা আছে। স্কুলে নিরামিষ খাদ্য একেবারে দেওয়া হবে, ডিম মাংস সমস্ত কিছু বাচ্চাদের আর দেওয়া হবে না, এর থেকে পুষ্টির অভাব হবে বাচ্চাদের, কি বলবেন এই বিষয়ে? দেখুন, গরিব মারার জন্য যখন চেষ্টা চলছে সমাজে, তাহলে আজকে তো গরিব মারার কল একটা ফেতনা তৈরি করতে হবে। অর্থাৎ সেটা একটা গরিব মারার কল। স্কুলে বেশিরভাগ তো গরিবের বাচ্চারাই পড়ে, আর যারা আজকে নিরামিষ বলছে দেখা যাবে তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো ভালো ভালো জায়গায় বড় বড় কি বলে প্রোটিনযুক্ত খাবার ভিআইপি হোটেলে যে খেয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? এবার গরিবের বাচ্চা পাবে না, রোগ হবে, বিমার হবে, আয়ু কমবে, দুর্বল হবে, কমজোর হবে, ডাক্তারখানা যাবে, ইনকাম হবে, তারপরে যখন ডাক্তার কাছে পয়সা দিতে পারবে না ঘরে পড়ে পড়ে মরবে। গরিব মারার কল চলছে। কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুটের মূর্তি তৈরি হবে, এমনই কথা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। যদি এতে বাংলার মানুষের পেট ভরে যায় তো ভালো কথা। তো বাংলার মানুষের যদি বেকারত্ব দূর হয়ে যায়, চাকরি হয়ে যায়, বাংলায় চুরি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে উনি ঠিক বলছেন। আর যদি মনে হয় যে না এতে পেট ভরবে না, দুর্নীতি হবে না, আর হবে না, তার দেশের রাজকোষের টাকা এইভাবে উড়ানো অন্যায় হচ্ছে। বিগত সরকার যেমন রাজকোষের টাকা দিয়ে তৈরি করেছে বিভিন্ন ধর্মস্থান, তাহলে এই সরকারও সেই দিদি বুদ্ধি একই তো বললাম, সেই একই দিকে যাচ্ছে। এরা একই, এদের মধ্যে কোনো পরিবর্তন পাল্টানো না হয়। ভালো টিএমসি খুঁজে পাওয়া যায় এখন,